সকাল সকাল আবারও নতুন একটা ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম। সেদিনও বেশ সকাল সকাল বেরিয়েছিলাম। তবে যাওয়ার আগে তোমাদের সাথে দুটো লিলি দেখাই, একটা কোবরা লিলি আর একটা স্নেক লিলি। এটা আমরা নতুন জেনেছি। আর ফার্স্টে আগের দিন আমরা হেমকুণ্ড সাহেব যাওয়ার সময় যেই গেটটা দিয়ে গেছি, ঠিক তার বিপরীত সাইডের একটা গেট দিয়ে আমরা আজকে ট্রেকিংটা শুরু করব। আর ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ারে। আচ্ছা, এর নাম শুধু ভ্যালি অফ ফ্লাওয়ার নয়, এর নাম কিন্তু ফুলকি ঘাটি। আর বিশ্বাস করো, যখন যাত্রাটা শুরু করেছিলাম না, এত সুন্দর রাস্তাটা, আমি এতগুলো ট্রেকিং করেছি, এটা বেস্ট। মানে পুরো মনে হচ্ছে না জঙ্গলের ভেতর দিয়ে কোথাও একটা ট্রেকিং করতে যাচ্ছি। ফার্স্টে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তাই ভীষণ লম্বা একটা লাইন পড়েছিল, যেখানে রেজিস্ট্রেশন করে সবার নাম এন্ট্রি করতে হয়েছে। তারপরে ওখান থেকে ছাড়বে, আর ওখানে কিন্তু একটা প্যাকেট কোনো কিছু যদি নিয়ে যাও সেটাও এসে তোমায় দেখাতে হবে। তো এই আমাদের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, আর ঢোকার পরে ভাই এটা কি ছিল, মনে হচ্ছে জান্নাত টাইপের কোথাও চলে এসেছি। আর ঢোকার মুখেই যদি এত সুন্দর হয়, তাহলে ভেতরে কি কি আছে এটা ভাবতে ভাবতেই আমরা সারা রাস্তা হাঁটছিলাম। আর সবাই লাইন বাই লাইন, মানে এত সুন্দর সুন্দর নতুন নতুন ফুল দেখছি, যেগুলো আমি আগে তো কখনো দেখিনি। তবে এখানে আসার পর দুদিনের ট্রেকিংয়ে আমি কিছু ফুল দেখেছি, যেটা যাওয়ার পথে প্রচুর পরিমাণে ফুটে আছে। আর রাস্তাগুলো খুবই ভয়ানক রাস্তা। এতগুলো ঝর্ণা পড়েছে, সবাই লাইন দিয়ে যাচ্ছে, মানে একটা অন্য রকম। অন্য ট্রেকিংয়ে যেমন সবাই সবার মতো ছুটছে, সবাই সবার মতো হাঁটছে, এটাতে এত তাড়াহুড়ো নেই কারো। সবাই, আমি একটা ফুলের ফটো তুলছি, আমার পেছনের লোক আবার সেই ফুলের ফটো তুলছে। সত্যি জীবনে কিছু করি আর না করি, এই জিনিসগুলো করে মনে হয় হ্যাঁ অনেক কিছু করে ফেলেছি। আর এই যে এত হাঁটছি না, তার ফলাফল যে কি হয়েছিল শুধু আমরাই জানি। আর এটার যে কষ্টটা কি লেভেলের, কষ্টের সাথে যে আনন্দটা এরপরে পাওয়া যায়, এই যে এবার আনন্দটা আমি তোমাদের দেখাই। এই যে আনন্দ, মানে এই আনন্দটা বলে বোঝানো যাবে না। যেমন কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারি না, তাও মানে পৌঁছতে হবে জায়গায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু ভ্যালি ছিল, যেটা প্রথমে কেউ বুঝতে পারিনি। আমার একটু একটু মনে হচ্ছিল, কিন্তু পরে যখন পৌঁছানোর পরে দেখলাম যে হ্যাঁ এটাই ভ্যালি ছিল। এটা কিন্তু প্রচুর দূরে। যদিও বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ারটা নাকি একজন ইংরেজ নাম দিয়েছে। তিনি এখানে এসে অনেক দিন, মানে অনেক মাস এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে এই ফুলগুলোকে বের করেছে এবং এখানেই মারা গেছে। তাকেও আমরা দেখাবো। আর তার বোন এখানে এসে তার সমাধিও এখানে করে গেছে, তো সেটাও আমরা দেখতে গেছিলাম, সেটাও দেখাবো। যেখানে যেতে গিয়ে অনেকগুলো ঝর্ণা পড়ে, আর প্রত্যেকটা স্রোত কিন্তু মারাত্মক, দেখে হয়তো বোঝা যায় না। আর কোনো ব্রিজ করা নেই। জল যখন ভীষণ পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু এই ব্রিজগুলো ভেসে চলে যায়, তখন আবার নতুন করে করে দেয়, যাতে আবার সবাই এসে এখান দিয়ে পার হয়ে দেখতে পারে বা ভ্যালি অফ ফ্লাওয়ারে পৌঁছতে পারে শেষমেশ পর্যন্ত। তো যাই হোক, আমরা শেষমেশ ভ্যালি অফ ফ্লাওয়ারে ঢুকে গেছি। আর তোমরা বুঝতেই পারছো যে শুরুটা কত সুন্দর। তবে একটা কথা, আমরা যেটা চোখ দিয়ে দেখেছি না, ক্যামেরা বা ছবিতে ওটা তুলে আনা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সেটা আমরা প্রত্যেকেই জানি আর প্রত্যেকেই সেটা বুঝেছি। তো যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি তুলে এনেছি। অত ভালো ফোনও নয় যে খুব লেভেলের ভিডিও করতে পারি, খুব লেভেলের ভালো কিছু করে নিয়ে আসতে পারবো। যেটুকুনি নিজের জন্য বা তোমাদের জন্য আনবো ভেবেছি, সেটুকুনি করে এনেছি। এতক্ষণ সারা রাস্তা ধরে আসার পথে যতটুকুনি কষ্ট ছিল, ঠিক এই জায়গাটায় আসার পরে সব কষ্ট চলে গেছিল। আর এই যে নতুন নতুন ফুল, যেগুলো আমি জীবনেও চোখে দেখিনি, সেগুলো আমি এখন চোখে দেখছি। আরও একটা কথা, কখনো নিজে ভাবিও নি যে এরকম একটা জায়গায়, বা এর আগে আমি যত জায়গায় গেছি, কখনো এর সব জায়গায় আমি যেতে পারবো। তো এইগুলো ভাবার পরে আর হয়তো এক্সট্রা কিছু ভাবতে হয় না, যে জীবনে আর কি কি করেছি, কি পেয়েছি। কিছু করি আর না করি ভাই, এই জায়গাগুলি যে স্বপ্নে ছিল, দেখতাম, সেই জায়গাগুলো যে পৌঁছতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। এবারে দেখাই, এই পাহাড়টা পুরো গোলাপ ফুলের পাহাড়। যে কটা ভ্যালি আছে, এক একটা জায়গা জুড়ে ওরা নিজেরাই এক একটা জায়গায় ফুটে আছে, যে এক্সট্রা না এর সাথে ও, ওর সাথে ও নয়। একটা গোলাপের পাহাড় মতো, বিভিন্ন ফুলের, সব ফুলের নাম আমি জানি না, যদিও একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি, গেটের মুখে লেখা ছিল ফুলগুলোর ছবি দিয়ে, নাম দিয়ে। আচ্ছা, অনেক তো হলো ফুল দেখা। এবারে চলো এই জায়গাটাকে যে আবিষ্কার করেছে, মানে এত বছর এখানে থেকে এই জায়গায় সে মরেও গেছে, তাকে দেখতে চাই। আর ঠিক এই জায়গাটাতে বসেই উনি গবেষণা করেছেন, এবং কোথায় কি ফুল আছে এত দিন ধরে এখানে বসে বসে উনি সব কাজটা করেছে। আর এখানেই একটা পাথর পড়ে তার মৃত্যু হয়েছে। তো যাই হোক, তিনি এত কষ্ট করে জায়গাটাকে আমাদের সামনে
উপহার দিয়ে গেছে, তো তার জন্য একটু শ্রদ্ধা আমাদের তরফ থেকে। আমি ভাই যেখানেই যাই একটা ফুল দিলে বা একটু নমস্কার তো আমাকে করতেই হয়। যে ধর্মেরই হোক না কেন, নমস্কার ছাড়া আমি আবার কিছু পারি না। এখনো অনেকটা ঘুরতে হবে, অনেক কিছু দেখতে হবে, তাই জন্য একটু মাঝে মাঝে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা বসে ফিল না করলে কিচ্ছু ভালো লাগবে না, তো মাঝে মাঝে একটু বসে ফিলও করছিলাম। যেহেতু অনেকটা দূর আমাদের আবার ফিরতে হবে, আর গেটে পৌঁছানোর একটা টাইমিং থাকে, ওই টাইমে যদি তোমরা না পৌঁছো তোমাদের আলাদা করে আবার চার্জ দিতে হবে। তো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম উল্টো রাস্তার দিকে, যেহেতু রুমে ফিরতে হবে। আর বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার। লাস্ট মোমেন্টে এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল, আমি তো ভাবছিলাম আমি এবার এতটা দূর হেঁটে কী করে যাব। তবু আস্তে আস্তে মনের জোর নিয়ে শেষ পর্যন্ত পৌঁছলাম। আর এই হলো আমাদের প্রায় গন্তব্য শেষ। এরপর আমরা রুমে এসে রেস্ট নিই, কিছুক্ষণ পরে আবার উঠে পড়ি, উঠে চলে যাই আমাদের হোটেলের একদম সামনে, যেখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া সব পাওয়া যায়। সন্ধ্যার সময় আমরা কিছু টিফিন করি আর ওখানেই কিছু খাবার অর্ডার দিয়ে আসা হয়, যেটা আমাদের রুমে এসে দিয়ে যায়। আর যেহেতু অনেকটাই শরীরে কষ্ট হয়েছে আর পরদিন আমাদের ভোর ৫টায় বেরোতে হবে, নিচে নামতে হবে, তো ঝটপট সে খাবার দিয়ে গেলে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, ব্যাস এইটুকু।